আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার নেট শিটের ভিতরে যে হলো টমেটোর প্রজেক্টটা ছিল, যে ৩ লাইন টমেটো চাষ করেছিলাম আমি, বাড়ি ৮ জাতের টমেটো। তার আজকে একটা আপডেট আপনাদেরকে শেয়ার করতেছি। এর আগে কয়েকটা ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে টমেটো গাছের হলো বেশ কিছু ফুল আসছে এবং গাছে এখনো ফুলও আছে। সেই সাথে আমার এই যে টমেটোগুলো ইতিমধ্যেই হলো বড় হওয়া শুরু করছে এবং প্রতিটি গাছে যে এরকম টমেটো, যেখানে যে ৩ লাইন আছে, ৩ লাইনের প্রতিটা গাছেই মোটামুটি টমেটো ধরা। এই যে হয়তো আর কিছুদিন গেলে, ৮-১০ দিন গেলে হয়তো টমেটোগুলো হারভেস্ট করা যাবে। প্রতিটা গাছেই প্রতিটা গাছেই এরকম টমেটো। ওই যে ওই দিকের গাছগুলোতে এরকম টমেটো, এই যে এরকম টমেটো টমেটো ধরতেছে এবং টমেটোগুলো বড় হচ্ছে। এর টমেটোর শেপ সাইজগুলো গোল গোল, এই যে নিচে ধরা। যদি দেখাই আরো, এই যে প্রতিটা গাছে, এবং সেই সাথে গাছগুলোতে এখনো ফুলও আছে, অনেক ফুলও আছে। এই যে ফুলও আছে এবং গাছগুলো সুস্থ সবল এখনো আছে। এই যে এগুলো হচ্ছে টমেটোর ফুল, এগুলা হয়তো ধরবে এর মধ্যে। এবং এর নিচে নিচে দেখা যাচ্ছে যে আবার এই যে কিছু গাছ, কিছু টমেটো গুলো ছোট, আবার এই যে এগুলো আবার একটু বড় বড় হয়েছে। এই যে এই যে টমেটো, এই যে, এবং এই গাছটাতে টমেটো প্রথম হলো কি ধরছিল, এই জন্য এই টমেটোর সাইজটা অনেক বড় বড় আসছে। এই যে বড় বড় হয়েছে এই গাছটা, টমেটো বড়, আর বাকিগুলো এসছে আর কি এই যে এরকম সাইজ, ছোট ছোট সাইজ। মোটামুটি এই যে আশেপাশে যেগুলো আগে ফুল ছিল, সেগুলো ফুল থেকে এই যে আস্তে আস্তে হলো টমেটো ধরতেছে। এই যে এগুলো টমেটো ধরতেছে। তো আজকে এখানে আমি কিছু ফাঁদ স্থাপন করেছি, পরিমাণ ফাঁদ। কারণ হলো যেহেতু টমেটো গুলো বড় হচ্ছে, এখন হলো এখানে হয়তো মাছি পোকার আক্রমণ হতে পারে, এই যে টমেটো, এই কারণে আর কি এই যে এই ফাঁদ আজকে হলো এখানে লাগাই দিলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে ফাঁদ, এবং এই যে আরো সামনে দেখেন, এই সামনে এগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই হলো এখানে ফাঁদ স্থাপন করে দিলাম। এখন দেখা যাক, আমি হলো হয়তো আর একটা ভিডিওতে এই ফাঁদের কার্যকারিতা কিরকম সেটা হয়তো দেখাবো। কারণ এর আগেও আমি হলো আমার কল্লার মাচাতে হলো এই ফাঁদ স্থাপন করেছি, সেটাতেই দেখাবো যে হলো এটার কার্যকারিতা কি, এই ফাঁদটাতে আসলে কি পরিমাণ হলো বা কেমন, কিভাবে কি কাজ করে না করে, এইটা এখন আমি আর একটা ভিডিওতে দেখাবো। তো এখানে স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমার টমেটোগুলো বড় হচ্ছে, এখন হয়তো মাছি পোকার আক্রমণ করতে পারে, এই পোকাটার হাত থেকে আর কি এটাকে রক্ষা করার জন্য আর কি দেয়া। আমি চাই স্বাস্থ্যকর কিছু খাওয়ার জন্য। কারণ হলো এই স্প্রে করলে তো এটা বিষমুক্ত খাবার হলো না। তা স্প্রেটা যাতে, স্প্রে করা লাগবে, কিন্তু তারপরে যেন তুলনামূলক অনেকটা কম করা লাগে, এই জন্য এটাকে স্থাপন করে দেওয়া হলো। এখন দেখা যাক, এই যে এখানে একটা আছে, এরকম বেশ কয়েকটা আমি এই বাগানে হলো দিয়ে দিলাম। এখন দেখি কি কাজ করে এটাতে। এই যে দেখতেছেন, এই যে হয়তো আর ২-৪ দিন, ২-৪ দিন না, হয়তো ১০-১২ দিন লাগবে, আরো সময় হয়তো ১০-১২ দিনের মধ্যে টমেটো গুলো হারভেস্ট করা যাবে। তো এর আগে এই যে টমেটো গাছে যদি নিচগুলোতে দেখাই, এই যে নিচে যেগুলো, এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, এবং টমেটোর যে গাছের নিচ থেকে যেগুলো এই যে আগাছাগুলো বা অতিরিক্ত যে ডালপালাগুলো যেগুলো আছে, সেগুলো কেটে দেওয়া হয়েছে, এবং গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে এখানে নিড়ানি দিয়ে একদম সুন্দর করে এটাকে লাগা হয়েছে। এটা নিচে দেখলে বোঝা যাবে না যে আসলে উপরে এটাই হলো টমেটো ক্ষেত। আমি যদি দেখাই এইভাবে, তাহলে এই যে হচ্ছে টমেটো, এটা হচ্ছে এক লাইন, এবং সাইডে হচ্ছে এটা এক লাইন, এই যে এখানে হচ্ছে আর একটা লাইন, এবং এই যে হচ্ছে এই সাইডে আর একটা লাইন, এই সাইডেরও ঠিক সেম অবস্থা।
যদি দেখা যায় এই যে নিচে টমেটো আছে এবং এবং নিচে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং উপরে টমেটোগুলো সুন্দরভাবে ধরে আছে। তো ঠিক আছে, এর আরো আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।